নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেন ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে চলে এলাম পটলের কোরমা রেসিপি নিয়ে। এই রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদের হয়, রুটি, পরোটা, ভাত এগুলোর সাথে দারুণ লাগে খেতে। তো এই রেসিপিটা কীভাবে বানিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আর তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো এইখানে দেখো আমি এখানে পটল নিয়েছি। এবার পটলের এইভাবে দুদিকে দুটো মুখে এভাবে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। আর এটা আমি আলু যে ছাড়ানো হয় ওই আলু ছাড়ানো দিয়ে আমি এটাকে ছুলে নিব। আর পুরো পটলটা ছুলবো না, একটু একটু গ্রিন ভাব থাকবে আর একটু সামনে একটু একটু করে ফাঁকা রেখে আমি ছাড়িয়ে নিব। সবগুলো কীভাবে ছাড়াচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আলু যে ছাড়ানো হয় ওই ছাড়ানোর মেশিন দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই ভিডিওটাকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ কীভাবে পটলটাকে ছাড়িয়েছি, খুব সাবধানেই ছাড়াতে হবে কারণ ভেঙে যাবে। তো যাই হোক, পটলগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। একটা বড় পেঁয়াজ নিয়েছি, বেটে নিব ওটা। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়েছি পটলটাকে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ঢাকা দিয়ে এটাকে ভাজতে বসিয়ে দিব। আর পটলটাও নরম হয়ে যাবে। এবার নাড়াচাড়া করে দিয়েছি। এবার পটলটা ভাজা হয়ে গেছে। এদিকে দেখো আমি পেঁয়াজটা বেটেও নিয়েছি, এদিকে পটলটা তুলে নিলাম। আর অনেকটা তেল হয়েছে, এবার তেলটাকে বের করে রেখেছি। এবার গোটা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা মৌরি আর দিয়েছি তেজপাতা, পেঁয়াজ বাটা দিয়ে এবার আদা রসুন বাটা দিয়ে এটাকে নাড়াচাড়া করলাম। এদিকে টমেটো বাটা দিয়ে এটাকে আমি কাঁচা লঙ্কা কুচি উপর থেকে ছড়িয়ে এবার লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনিয়া পাউডার দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এদিকে আমি একটা কাজু বাদাম আর ওই পোস্ত পেস্ট করে রেখেছি, ওই পেস্টটাকে মিশিয়ে দিলাম। তো এটা যদি তোমরা না দিতে পারো টক দই দিলেও হবে। তো এখানে পেস্টটাকে মিশিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি উপর থেকে পটলটা দিয়ে দিব। পটলটা দিয়ে এবার গ্রেভির জন্য একটু জল দিব। এটা নাড়াচাড়া করে পটলটাকে ওই মশলার সঙ্গে একটু কষিয়ে নিব। এবার গ্রেভির জন্য একটু জল দিলাম। জলটা দিয়ে এবার আমি পটলটাকে একটু সেদ্ধ হতে টাইম দিব। এবার স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ফুটতে। এদিকে দেখো ধনিয়া পাতা নিয়েছি। এবার ধনিয়া পাতাটাকে কুচি কুচি করে কেটে এটাকে মানে সবজিটা হয়ে গেলে ওর উপরে ছড়িয়ে দিব ধনে পাতা কুচি। আর দিব গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি, গাওয়া ঘি। তো এবার ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। আর উপর থেকে কসুরি মেথি, তো ওটা আমার কাছে ছিল তো আমি ওটা দিলাম। তোমাদের কাছে না থাকলে ওটা স্কিপ করতে পারো। তো এখানে ওটা দিয়ে এবার গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। 1 চামচের মতো ঘি দিব। তো ঘিটাকে দিয়ে এবার নাড়াচাড়া করে আমি পটলটাকে গ্যাস বন্ধ করে দিব। তো এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের পরে ফিরে এসেছি। এবার দেখো সার্ভ করেছি, কতটা সুন্দর লাগছে, লোভনীয় খেতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি রেসিপিতে।